মূলত আলোচনা উত্তর মুর্শিদাবাদ জেলার দাবিতে একটি আলোচনা সভা। উত্তর মুর্শিদাবাদ আমরা উত্তর নাম দিচ্ছি, কিন্তু মুর্শিদাবাদের বিশাল বড় একটা ইতিহাস আছে। এই মুর্শিদাবাদ জেলা ইংরেজ শাসনের আগে বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল এই মুর্শিদাবাদ জেলা। এই মুর্শিদাবাদ জেলা একটা ব্র্যান্ডের নাম, কিন্তু আজকে বলেন মুর্শিদাবাদ জেলা পুরো ভারতবর্ষের মধ্যে সব থেকে পিছিয়ে পড়া জেলা। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শের মানুষজন আছেন। আমি একজন অরাজনৈতিক মানুষ, সমাজের কিছু ছোটখাটো কাজ করি। আমি সকল রাজনৈতিক দলকে দোষারোপ করতে চাই এই মুর্শিদাবাদ জেলাকে পিছিয়ে রাখা হয়েছে। তা কংগ্রেস আমল বলুন, সিপিএম আমল বলুন, আর বর্তমান তৃণমূলের আমল, কারোর সদিচ্ছা ছিল না বা থাকলেও সেটা প্রয়োগ করছেন না। এই মুর্শিদাবাদ জেলা প্রায় 1 কোটি, আমার পূর্বের বক্তারা বিভিন্ন ভাবে আলোচনা করলেন। এই মুর্শিদাবাদ জেলার জনসংখ্যা হচ্ছে 1 কোটি। তাহলে 1 কোটি জনসংখ্যার জন্য একটি মাত্র মেডিকেল কলেজ। তার আগে আমি বলি, কোন জেলা, কোন দেশ বা কোন সমাজ তখনই উন্নত হবে যদি সেখানকার শিক্ষা, স্বাস্থ্য এবং রাস্তাঘাট ঠিক থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুর্শিদাবাদ জেলার সব কিছুতেই পিছিয়ে আছে। শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন এবং রাস্তাঘাটের অবস্থা বেহাল দশা। আমি আজকে দাঁড়িয়ে আছি, আমি সমস্যার মধ্যে আছি। আমার দিদি অসুস্থ, জঙ্গিপুরের আন্ডারে আমি কোনো ভালো ডাক্তার পেলাম না, পাঠাতে হলো সেই বহরমপুরে। তারপরে ওই পরিস্থিতিতে ভাইকে পাঠিয়ে আমি আজকে এই জায়গায় উপস্থিত হয়েছি আমার স্বার্থের জন্য, আপনাদের স্বার্থের জন্য, পুরো মুর্শিদাবাদ বাসীর স্বার্থের জন্য। এখানে কারো আমিত্ব ভাব থাকবে না, আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যেতে হবে। এই মুর্শিদাবাদ জেলা শুধুমাত্র একজনের নয়, পুরো 1 কোটি জনসাধারণের জন্য। এই মুর্শিদাবাদ জেলা ভাগ হতে গেলে অনেক সুবিধা পাবেন। পূর্বের বক্তারাও বলেছেন যে এখানে আপনারা জানেন যে উমরপুরে মঙ্গলজনে পিএফ অফিস ছিল, সেই পিএফ অফিস এখন বর্তমানে বহরমপুরে চলে গেছে। তাহলে আমাদের এলাকার মানুষের কত সুবিধা হতো, সেই অফিসে গিয়ে কাজ করাটা হতো, বা যে কোনো কাজের প্রয়োজনে আপনারা অল্প সময়ের মধ্যে চলে যেতেন। কিন্তু বর্তমানে আপনাকে খরচ করে হোক বা অনেকটা যাত্রা অতিক্রম করার পরে সেই বহরমপুর পৌঁছাতে হয় পিএফ এর কাজের জন্য। যদি জেলা ভাগ হয় তাহলে আমাদের এখানে সমস্ত ডিপার্টমেন্ট গুলো আলাদা আলাদা হবে, মানুষ পরিষেবা পাবে। জেলা ভাগের দাবি তো আমরা প্রথমে জানাইনি বা কেউ জানায়নি। আমাদের বর্তমান যে মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী নয়, তিনি পুরো পশ্চিমবঙ্গের মানুষের মুখ্যমন্ত্রী। এটা তাকে মাথায় রাখতে হবে যে পুরো মানুষ, 10 কোটি মানুষের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন 2022 সালে যে জেলা ভাগ হবে। বেশ কয়েকটা জেলার মধ্যে আমাদের মুর্শিদাবাদ জেলার নামও কিন্তু তুলেছিলেন। সেখানে বোঝা গেছে যে না, মুর্শিদাবাদ নামটা হয়তো থাকবে না, জঙ্গিপুর নাম হয়ে যাবে। কিন্তু যে প্রথমে আমি উল্লেখ করলাম যে মুর্শিদাবাদ একটা ব্র্যান্ডের নাম, মুর্শিদাবাদ ইতিহাসের নাম। সেই ইতিহাসের নাম আমরা মুছতে দেব না, আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে। এবং মুর্শিদাবাদ জেলা, যাতে উত্তর মুর্শিদাবাদ, দক্ষিণ মুর্শিদাবাদ, জটাই মুর্শিদাবাদ করুন, কিন্তু উত্তর মুর্শিদাবাদ আমাদের চাই এবং চাই। এটা আমাদের কিন্তু একত্রিত ভাবে এবং ঐক্যবদ্ধ ভাবে আওয়াজ তুলতে হবে, পিছিয়ে গেলে চলবে না। কারণ আন্দোলন ছাড়া
কখনোই কোনো কিছু সম্ভব নয়। একটা বাচ্চা যখন কাঁদবে, যে বাচ্চাটা দুধ খায় মায়ের, যখন কাঁদবে মা বুঝতে পারে যে বাচ্চাটা দুধের প্রয়োজন, দুধ খাবে। সেই রকমই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তখনই সাড়া দেবেন যখন আমরা আওয়াজ তুলব। তাই আমাদের সকলকে আওয়াজ তুলতে হবে এই উত্তর মুর্শিদাবাদ জেলার জন্য, যে যেন তেন উপায়ে আমাদের উত্তর মুর্শিদাবাদ জেলা চাই এবং আমাদের জেলা ভাগ হতে গেলে বিভিন্ন যে সুযোগ সুবিধা, এই সুযোগ সুবিধাটা যেন সকলেই পায়। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, অনেকেই আমার সিনিয়র অনেক দাদা আছেন, অনেক নেতৃত্ব আছেন, তারা বলবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।